হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। আমার অন স্ক্রিনে আপনারা যে ডাচ বাংলা ব্যাংকের একটা সিস্টেম দেখে বুঝতে পারতেছেন, ইউএসএ সিস্টেম। এই সিস্টেম দেখে বুঝতে পারতেছেন যে আমরা নির্বাচন কমিশনের যে সংশোধন বা আইডি কার্ড হারানো বা আইডি কার্ড স্থানান্তর বা আইডি কার্ড বাবার নাম চেঞ্জ, তথ্য উপাত্ত চেঞ্জ করার জন্য যে নির্ধারিত ফি নির্ধারণ করছে, সেই ফিগুলো কীভাবে আপনারা রকেট দিয়ে বা ডাচ বাংলা ব্যাংক দিয়ে, ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট দিয়ে কীভাবে পেমেন্ট করবেন সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি যে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে আইডি কার্ড সংশোধনের যে ফিটার চার্জটা আপনারা এই যে আমার অন স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এটা 2015 সালে গেজেটটা প্রকাশ করছে। তো এখানে কীভাবে আপনি সংশোধনের ফি কত টাকা কী এটাই দেখাচ্ছি। এক নম্বর দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র নবায়ন, এটার জন্য হলো সাধারণ হলো 100 টাকা আর জরুরি হলো 150 টাকা। 2 নম্বর আছে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি। তো এটা প্রথমবারের ক্ষেত্রে 200 টাকা, জরুরি ক্ষেত্রে 300 টাকা। দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র সংশোধন, এটার জন্য প্রথমবার আবেদনের ক্ষেত্রে যে 4টা দেখতে পাচ্ছেন। এই আবেদনের ফিগুলা আপনারা কীভাবে রকেট দিয়ে পেমেন্ট করবেন সেটাই আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অ্যাট ফার্স্ট আপনারা এটা দেখে নেবেন যে আপনার কত টাকা ফি, আপনি কোনটা ফি প্রদান করবেন। যদি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য হয় তাহলে এই টাকাটা দেখে নেবেন আপনারা। তো আমরা দেখাবো হলো যে জাতীয় পরিচয়পত্র হারানোর জন্য। তো অ্যাট ফার্স্ট আপনার মোবাইল অপশনে যাবেন, মোবাইল অপশনে যে ডায়ালে দিবেন, আপনি ডায়াল করবেন *322#। এই যে এই কোড নাম্বারটা আপনার রকেটের কোড নাম্বার। তো এটা আপনারা ডায়াল করবেন মোবাইলে। মানে ডায়াল করার পরে একটা পপ আপ মেনু আসবে, একটু ওয়েট করেন। পপ আপ মেনুটা আসলে ওখানে 1 নম্বরে দেখবেন আপনারা বিল পে একটা অপশন আছে, ওই যে 1 নম্বরে বিল পে অপশন। তো এই 1 নম্বরটা আমরা সিলেক্ট করব। তাই এই রিপ্লে চাপ দিয়ে আমরা 1 উঠাবো। 1 উঠানোর পরে আপনারা আবার রিপ্লে চাপ দেবেন যে উপরে, যেহেতু আমি আইফোন দিয়ে দেখাচ্ছি, আইফোন এলো সিস্টেম আর অন্যান্য সেটা এলো সেন্ট। এখানে 2টা অপশন আছে দেখেন আপনারা, সেলফ এবং আদার। তো আপনি যদি সেলফ দেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা আর দিতে হবে না। যদি অন্য কারো মোবাইল টাকা পে করেন তাহলে ওই 2 নম্বরটা সিলেক্ট করবেন, তাহলে একটা মোবাইল নাম্বার চাপে মোবাইল নাম্বারটা দিবেন। আমি যেহেতু আমারটা দেখাচ্ছি তাহলে আমি 1 নম্বর সিলেক্ট করব। 1 নম্বরে আপনার সেলফ আছে, এই 1 নম্বরে উঠে তাহলে আমার নাম্বার লাগবে না আর কি। তো 1 নম্বরে চাপ দিয়ে দেওয়ার পরে এই যে আসছে 4টা অপশন আছে। তো আমরা জিরোতে যাব আদার, কারণ আমার আদার অপশন এখানে এগুলো একটাও না। তো জিরো চাপ দিয়ে আমরা রিপ্লে চাপ দিব। এই যে জিরো ওঠানোর পরে আমরা রিপ্লে চাপ দিব। রিপ্লে চাপ দেওয়ার পরে বিলার আইডি চাবে, এন্টার বিলার আইডি। আপনারা সবসময় মনে রাখবেন যে ডাচ বাংলা ব্যাংক দিয়ে নির্বাচন কমিশনের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে 1000 অবশ্যই সবগুলো পেমেন্টের ক্ষেত্রে এটা বিলার আইডি 1000। তো আমরা 1000 লিখব। 1000 লেখার পরে আমরা রিপ্লে চাপ দিব। রিপ্লে চাপ দেওয়ার পরে এই দেখেন এন্টার বিল নাম্বার। তো এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখবেন। যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডের 10 সংখ্যার নাম্বারটা লিখবেন। আর যদি আপনাদের 13 সংখ্যার হয়ে থাকে তাহলে অবশ্যই জন্মসাল যোগ করে 17 সংখ্যার নাম্বারটা লিখবেন। আমি রিপ্লে চাপ দিয়ে এখন আপনাদের আমার যে জন্ম নিবন্ধন, আমার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে লিখব। পুরোটাই আমি এখানে লিখতেছি দেখেন। আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা 17 সংখ্যার, এই নাম্বারটা এখানে আপনি লিখতেছি। পুরোটা এখানে লিখবেন, 17 সংখ্যাটাই লিখবেন। রিপ্লে চাপ দেওয়ার পুরোটা 17 সংখ্যা লেখার পরে আপনি রিপ্লে চাপ দিবেন। আর যে এখন অ্যামাউন্টের ঘর আসবে। তো অ্যামাউন্ট আমাদের যেহেতু জাতীয় পরিচয় হারানোর জন্য, তার জন্য 200 টাকা আর হলো 230 টাকা হলো আপনার ভ্যাট সার্ভিস চার্জ এগুলো। তাহলে আমরা 230 টাকা লিখবো। 200 টাকা রিপ্লে চাপ দিব। রিপ্লে চাপ দেওয়ার পরে আপনি ইন্টার পিন নাম্বার যাবে, আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, এই রকেট পিন নাম্বারটা দেওয়ার পরে আপনার এটা পেমেন্ট হয়ে যাবে। আমার যেহেতু ব্যালেন্সে টাকা নেই সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না, তাহলে এটা দেওয়ার পরে আপনার পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর আসবে অ্যাকসেপ্ট। তো আমরা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনার ওই যে একটা ট্যাক্স আইডি নাম্বার আছে, ওই নাম্বারটা অবশ্যই আপনি লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রেখে সেটা আপনার যে সংশোধন ফর্ম আছে ওখানে আপনি এই ট্যাক্স নাম্বারটা লিখে দেবেন আর ব্যাংকের নাম লিখবেন, আপনার ডাচ বাংলা ব্যাংক রকেট। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।